কসবায় ল কলেজে ছাত্রের উপরে শারীরিক নির্যাতনের ঘটনার পর একের পর এক বিভিন্ন কলেজে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীর সঙ্গে নোংরামির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এরপর যেটা দেখা যাচ্ছে যে এই গোটা ঘটনায় কিন্তু অভিযোগের আঙুল উঠছে তৃণমূলের ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধেই। মঙ্গলবার 8ই জুলাই কলকাতায় সাংবাদিক বৈঠক করে বেশ কিছু তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেত্রীদের ছবি কোলাজ করে দেখান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মতে কসবা কলেজে মনোজিৎ মিশ্ররা হিমশৈলের চূড়া মাত্র। এইরকম 50 জন টিএমসিপির নেতা নেত্রীর ছবি সামনে এনে এদেরকে ভাইপো গ্যাং বলেন শুভেন্দু অধিকারী। এইরকম মোট 50টি ছবি কোলাজ করে শুভেন্দু অধিকারী দেখিয়ে বলেন যে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয় না, আর সেই নির্বাচন না হওয়াতেই এই পরিস্থিতি। এই জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে কলেজে, সেখানে বিশ্ববিদ্যালয়ে কলেজ এই যে ইউনিয়ন রুমগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকবে। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। আমি বলেছিলাম যে এটা মনোজিৎ আর কি শব্দে এটা হিমশৈলী চূড়া মাত্র। প্রত্যেক দিনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক মিডিয়া প্ল্যাটফর্ম, নানা বিশ্লেষক, আলোচক, রাজনৈতিক নেতা নেত্রীদের মুখ থেকে নানা কলেজ, নানা ঘটনা এবং বেশ কিছু বহুল প্রচারিত ইলেকট্রনিক মিডিয়া তারা কার্যত এটা নিয়ে লেগে আছে এবং মহামান্য উচ্চ আদালত এগিয়ে এসেছেন অবৈধভাবে নির্বাচন না করে যে ছাত্র সংসদগুলো প্রাক্তন ছাত্র, ওদের ছাত্র বলা যাবে না, কুছাত্র এবং মস্তান, গোলাবাজ, যত রকমের অপসংস্কৃতি আছে, যত সমস্ত চরিত্রের মধ্যে ভাইরাস যেগুলো চারিত্রিক গঠনকে ক্ষতি করে, এই সম্মিলিত কলেজের তথাকথিত ছাত্র সংসদের তালাচাবি লাগানোর ব্যবস্থাও কলকাতা হাইকোর্টে করতে। আমি বলেছিলাম একটা 50 জনের একটা গ্যালারি ক্যালেন্ডার, এদের নাম হচ্ছে আমার দেওয়া নাম ভাইপো। এদিকে মঙ্গলবার শুভেন্দু অধিকারীর এই ইস্যুতেই তাকে নিশানা করেন তৃণমূলের রাজ্য মুখপাত্র অরূপ চক্রবর্তী। তার মতে বিজেপিতে ক্রমশই রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে 40-50 জনের ছবি দেখিয়ে উনি বলছেন এটা নাকি বিশেষ কোনো গ্যাং। তার পাল্টা দাবি, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যেখানে দেখা গেল যে মেধাবী মহিলা গবেষকের উপরে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটল, তখন অভিযুক্তদের ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও রয়েছে। তাহলে কি তাদের নরেন্দ্র মোদীর গ্যাং বলা হবে? কি বলছেন অরূপ চক্রবর্তী, শুনুন। বিজেপিতে ক্রমশ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিক সম্মেলন করে কতজনের ছবি দেখিয়েছেন। 40-50 জনের ছবি দেখিয়ে উনি বলছেন এরা নাকি একটা পার্টিকুলার গ্যাং। তো মাননীয় লিডার অফ অপোজিশন, আপনার কাছে জানতে ইচ্ছে করে, আপনার দলের সর্বেসর্বা মাননীয় নরেন্দ্র মোদী, যিনি দেশের প্রধানমন্ত্রীও বটে, তার নির্বাচনী কেন্দ্র বেনারস, বেনারসের বুকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি বিএইচইউ, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যখন একজন গবেষণারত ছাত্রীকে, মেধাবী ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়, 22 দিন পর উত্তরপ্রদেশ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না, কারণ তারা অমিত মালব্যিয়ার আইটি সেলের সক্রিয় নেতা। এবং তাদের ছবি তৎকালীন এমএইচআরডি মিনিস্টার স্মৃতি ইরানি শিক্ষামন্ত্রীর সাথে, তাদের ছবি অমিত মালব্যিয়র সাথে, তাদের ছবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে, এবং সর্বোপরি তাদের ছবি কোট অ্যান্ড কোট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। তাহলে তারা কি ওই নরেন্দ্র মোদী গ্যাং কোম্পানির অন্তর্ভুক্ত? আমার জানতে ইচ্ছে করে, শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন নন্দীগ্রাম থেকে নাকি নারী সম্মান যাত্রা করছেন। তো নন্দীগ্রামের নারীকে কেমন সম্মান করেন? আপনার গোকুলনগরের নেতা তাপস দাস
স্বাধীনতা দিবসের দিন মধ্যরাতে একসময় বিজেপির সমর্থক ছিলেন পরিবার, স্বামী বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, স্ত্রী এবং মেয়ে একসাথে ঘরে রাতে থাকেন, রাত্রিবেলা তাণ্ডব করেছিল কে, চড়াও হয়েছিল কে, ওই মহিলাকে রাস্তার উপর দিয়ে দৌড় করেছিল গিয়েছিল আপনার দলের ওইখানকার অঞ্চল সভাপতি তাপস দাস। নারীর সম্মান যাত্রায় কি তাপস দাসকে নিয়ে মিছিল করছেন? আপনার সাথে তো ওই নেতার ছবি রয়েছে, একাধিক ছবি রয়েছে, তার মানে আপনি নন্দীগ্রামের বুকে এন্ডোর্স করছেন। এসব অর্বাচীন বাতুলের মতো কথাবার্তা, বাচালের মতো কথাবার্তা আপনাকেই মানায়। যদি ছবি দিয়ে প্রমাণ হতো, আপনার দলের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী বণিক সভার সম্মেলনে গিয়ে বলেছিলেন একটা চিটিংবাজকে দেখিয়ে, মেরে সাথ ওহা মেরে মেহুল ভাই बैठे हुए হয়, যে মেহুল চোকসি নীরব মোদীরা দেশের পিএনবি 13,000 কোটি টাকা মেরে পালিয়ে গিয়েছে। বিজয় মাল্লিয়া থেকে নীরব মোদী, সমস্ত চিটারদের ছবি দেশের 1 নম্বর বা 2 নম্বর মন্ত্রীদের সাথে রয়েছে, অমিত শাহ বা নরেন্দ্র মোদীর সাথে রয়েছে। তাহলে এরা সবাই কি ওই টাকা মারা গ্যাং নাকি এন্ডোর্স করা গ্যাং? কর্ণাটকে আপনাদের এমএলএ মুনিরত্ন কি রত্নখচিত রত্নভাণ্ডার তৈরি করেছেন গোটা দেশের মানুষ জানে না? কুলদীপ সিং সেঙ্গার একটা এমএলএর জন্য রাস্তায় জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছেন। আপনাদের থেকে বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে কোনো কথা শুনতে হবে না। যাদের পার্টি অফিসের মধ্যে মহিলা হানি করেন তাদেরকে নিয়ে বড় বড় জ্ঞানের বাণী বাংলার মানুষ শুনবে না। কসবার কাণ্ড নিন্দনীয়, প্রশাসন প্রথম দিন থেকে কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে, কোর্টে প্রডিউস করছে, আর আপনারা সেই বীরের মালা পরিয়ে সম্বর্ধনা দেন। পার্থক্য ছিল, আছে, থাকবে। এদিকে শুভেন্দু অধিকারী 50 জনের ছবি কোলাজ করে সেখানে এই 50 জনকে বলছেন ভাইপো গ্যাং। তিনি কি বলছেন আরো একবার শোনাবো। আমি বলেছিলাম যে এটা হিংসুই চূড়ামাত্র, মনোজিৎ আদি শব্দে এটা হিংসুই চূড়ামাত্র। প্রত্যেক দিনই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক মিডিয়া প্ল্যাটফর্ম, নানা বিশ্লেষক, আলোচক, রাজনৈতিক নেতা নেত্রীদের মুখ থেকে নানা কলেজ, নানা ঘটনা এবং বেশ কিছু বহুল প্রচারিত ইলেকট্রনিক মিডিয়া তারা কার্যকর এখানে লেগে আছে এবং মহামান্য উচ্চ আদালত এগিয়ে এসেছেন অবৈধভাবে নির্বাচন না করে যে ছাত্র সংসদগুলো, প্রাক্তন ছাত্র, ওদের ছাত্র বলা যাবে না, কুছাত্র এবং মস্তান, গোলাবাজ, যত রকমের অপসংস্কৃতি আছে, যত সমস্ত চরিত্রের মধ্যে ভাইরাস যেগুলো চারিত্রিক গঠনকে ক্ষতি করেছে, সেই সম্মিলিত কলেজের তথাকথিত ছাত্র সংসদে তালাচাবি লাগানোর ব্যবস্থাও কলকাতা হাইকোর্টে করতে হবে। আমি বলেছিলাম একটা 50 বানানো করেছি, 50 জনের একটা গ্যালারি ক্যালেন্ডার, এদের নাম হচ্ছে আমার দেওয়ার নাম ভাইপো। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।